সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি 2 কিলোমিটার দূরে চলে এসেছি স্কেটিংটা হাতে করে নিয়ে। কেননা বাড়ির দিকে স্কেটিং করলে গ্রামের লোক বিশাল উল্টো পাল্টা বলে, এমনই গালাগালিও পর্যন্ত দিয়ে এলাই গ্রামের লোক। আমাকে দেখতেই পারে না গ্রামের দিকে স্কেটিং করলে। ওই জন্য আমি 2 কিলোমিটার দূরে এসেছি স্কেটিংটা নিয়ে। তো স্কেটিংটা আমি হাতে করে নিয়ে এসেছি, আর আমি খালি পায়ে হেঁটে হেঁটে এসেছি। নদী প্রচুর কষ্ট করে এসেছি আমি। আমার নিজের টাকা দিয়ে আমি স্কেটিং কিনে, তাও আমি স্কেটিংটা বাড়ির দিকে আমি চালাতে পারি না গ্রামের দিকে। কেন গাইস বলো তো? এটা গ্রামের লোক আমাকে ভীষণ প্রচুর উল্টোপাল্টা বলে। স্কেটিং চালানোটা কি খারাপ গাইস? তোমরা অবশ্যই তোমার কমেন্ট করে বলবে। তো যদি খারাপ হয় তাহলে আমি স্কেটিং চালাবো না আর আজ থেকে। তো আমি বাড়ির দিকে চালাতে পারি না, গ্রামের লোক অনেক উল্টোপাল্টা বলে। এই জন্য আমি দূরের দিকে একটু চালাই। উল্টোপাল্টা সামনে সামনে উল্টোপাল্টা বললে ভীষণ মনটা খারাপ হয়ে যায়। এই জন্য আমি 2 কিলোমিটার দূরে এসে স্কেটিং করছি গাইজ। তা তোমরা দেখো অবশ্যই। তো স্কেটিংটা আমি এখন কীভাবে পরবো সেটা আমার টেনশন হচ্ছে। কেন এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হবে, আর এক হাত দিয়ে স্কেটিং করতে হবে। তাই আমি ভাবছি এখন কীভাবে স্কেটিংটা করবো। সাপোর্ট করবে এরকম, আমার সাপোর্ট করার মতন এরকম কোনো আমার লোকই নেই। তো আমি কীভাবে পারবো সেটাই আমার টেনশন হচ্ছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত, তো আশা করি ভালো লাগবে। তো আমি এখন স্ট্যান্ডটা এইভাবে আমি এখন রাস্তায় আমি রাখবো। স্ট্যান্ডটা রেখে আমি এবার স্কেটিংয়ের অ্যাংলেট পরতে হয়। তো আমি অ্যাংলেটটা পরবো, যার কারণে অ্যাংলেটটা পরবো পায়ে যাতে না ঠোলা পড়ে, ওই জন্য অ্যাংলেটটা পরবো। তো একটা পায়ে পরা হয়ে গেছে, তার একটা পায়ে অ্যাংলেট পরছি। তো আমাকে ভিডিও করতে হচ্ছে প্রচুর কষ্ট করে। তোমরা সব দেখতেই তো পাচ্ছ, বুঝতেই পারছো। তো রাস্তায় ক্যামেরা রেখেছি আমি, রাস্তায় রেখেছি ক্যামেরাটা। আবার একটু অসুবিধা হচ্ছে, আবার এক হাত দিয়ে একটু ধরে ঘুরিয়ে রাখছি। তাও এই সাইডে করছে, এই সাইডটাও ভালো ক্যামেরা আসছে না, এই সাইডটাও আসছে না। প্রচুর কষ্ট হচ্ছে। এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাত দিয়ে স্কেটিং করছি, এটা হয় না কিন্তু। স্কেটিং এরকমভাবে হয় না। তো আমি প্রচুর কষ্ট করে স্কেটিংটা চালানো শিখেছি। তো আমাকে একটু সাপোর্ট করার মতন এরকম কেউ নেই একটু সাপোর্ট করবে। তো দেখতে পাচ্ছ ক্যামেরাটা আমি রাস্তায় রেখে আমি স্কেটিংটা পড়ছি। তো হচ্ছে না, প্রচুর কষ্ট করে পড়ছি। ভিডিও দেখতে পাচ্ছ ভালো আসছে না। তা আমাকে নিজের টাকা দিয়ে আমি স্কেটিং কিনেছি। তা আমার গ্রামের লোক আমাকে এরকম বলে কেন? আমি কারোর টাকা দিয়ে ধরো স্কেটিং কিনিনি, আমার নিজের টাকা দিয়ে আমি স্কেটিং কিনেছি। তাও যদি গ্রামের লোক এরকম কিছু বলে তাহলে আমার কিছু বলার নেই। ওই জন্য আমি দূরে দূরে এসে ভিডিও করি। তা আবারও প্রচুর কষ্ট হচ্ছে স্কেটিংটা পড়তে। এক হাত দিয়ে ক্যামেরা ধরবো না, এক হাত দিয়ে স্কেটিং পড়াটা অসম্ভব। এটা আমি এক হাত দিয়ে স্কেটিংটা পড়তে পারছি না, আবার ক্যামেরাটা আবার রাখছি রাস্তায়। তো প্রচুর কষ্ট হচ্ছে, ভিডিও ভালো আসছে না। দেখো আবার ক্যামেরাটা এক হাতে ধরছি, তো একটু বড় করে নিচ্ছি স্ট্যান্ডটা যাতে ফুল ভিডিওটা আসুক। তো আমি এক হাতে আবার ফের ক্যামেরাটা ধরে একটু বড় করে নিচ্ছি। স্ট্যান্ড বড় হয়ে গেছে। দেখো আমি এক হাত দিয়ে কি কষ্ট করে ক্যামেরাটা ধরে রাখছি, ধরে আর এক হাত দিয়ে জুতো পরছি। দেখো তোমরা দেখো একটু, এরকম অসম্ভব এক হাত দিয়ে জুতো পরা আর এক হাত দিয়ে ক্যামেরা ধরা। তো প্রচুর কষ্ট করছি, তাও আমাকে গ্রামের লোক এরকম বলে। এই জন্য প্রচুর দূরে দূরে এসে স্কেটিং করি। তা আমাকে স্কেটিং করাটা কি খারাপ? তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে একটু বলবে। স্কেটিং করা যদি খারাপ হয় তাহলে আমি আর স্কেটিং করবো না। দেখতে পাচ্ছি প্রচুর কষ্ট হচ্ছে, আমি পড়তেই পারছি না কোনো মতে। এক হাত দিয়ে স্কেটিংয়ের বেল লাগাবো, না স্কেটিংটা হাত দিয়ে ধরবো, না ক্যামেরাটা হাত দিয়ে ধরবো, কি করবো গেছে? আমার তাহলে 4-5টা হাত নয়, আমার 2টো হাত। এক হাত দিয়ে স্ট্যান্ডটা ধরেছি আর এক হাত দিয়ে জুতোর বেল লাগাচ্ছি। উফ, বেলটা কোনো মতেই লাগাতেই পারছি না, কোনো মতে আমি লাগাতেই পারছি না। অনেক কষ্ট হচ্ছে। উফ, এইবার লেগে গেছে। অনেক কষ্ট করার পরে এইবার লেগে গেছে। তাও এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে রেখেছি, তাও এক হাত দিয়ে স্কেটিং পড়ছি। এরকম স্কেটিং এক হাত দিয়ে পড়া অসম্ভব কিন্তু। তোমার স্কেটিংটা এখন পড়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এক হাত দিয়ে স্কেটিং পড়েছি আর এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি। আমি এবার উঠবো, উঠে স্কেটিংটা করবো। আমি উঠে গেছি। তো গাইজ, তো আমার স্কেটিংটা পড়া হয়ে গেছে, তা আমি উঠে গেছি। তা আমার প্রচুর আনন্দ হচ্ছে। অনেক কষ্ট করে স্কেটিংটা পড়েছি,
প্রচুর কষ্ট হয়েছে স্কেটিংটা পড়তে। তারপরে আমি উঠে গেছি, তা আমার এবার বিশাল আনন্দ হচ্ছে। তো এবার আমি স্কেটিংটা করবো, অনেকদিন ধরে স্কেটিং করি নে, তো আজকে আমি স্কেটিংটা করবো। তোমরা দেখো, তা আমি একটা রাউন্ড মারি আগে, দেখি আগের মতন স্কেটিং ফিরে আনতে পারি কি। আশা করা যায় আগের মতন স্কেটিং করবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, তো আশা করি ভালো লাগবে। তো দেখো, প্রচুর গতিতে স্কেটিং চালাচ্ছি আমি, দেখো ভিডিওটা দেখো। সাইডের রিয়েকশনগুলো আমি নিতে পারছি না, কেননা এক হাত দিয়ে ক্যামেরা ধরবো, এক হাত দিয়ে ভিডিও করবো না, স্কেটিংয়ের টালটা সামলাবো। তা অবশ্যই তোমার ভিডিওটা দেখো, তো আশা করি ভালো লাগবে। তা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই তোমরা আমাকে একটু ফলো করো, প্লিজ তোমরা আমাকে একটু ফলো করো। ডেঞ্জার অফিসিয়াল স্কেটিং, এটা তোমরা একটু ফলো করে দাও। রাস্তাটা প্রচুর খারাপ, মনে করলাম যে আগের মতো স্কেটিং করতে পারবো না। বাড়ির থেকে ভিডিও বানানো আজকে চাকরির মধ্যে রুম নেই, চলে এসেছি চাকরি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি শেষ করলাম। তারপরে আবার নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। তা ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে একটু বলবে, প্লিজ। তা আজকে আমি ভিডিওটা এই অবধি শেষ করলাম, নেক্সট ভিডিও আবার দেখা হবে।